আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন বর্তমানে ইরানের ভিতর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী। আর যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্র যে হামলা করে, কারণ যুক্তরাষ্ট্র আপনার যে যুদ্ধ বিমান যুদ্ধ মিসাইলগুলো আছে সেগুলো কিন্তু ইরানে ভূপাতিত করে ফেলে। আর ইরানের ধ্বংস করে তা কিন্তু এটা যুক্তরাষ্ট্র তার প্রভাব এবং তার পেশি শক্তি সে ব্যবহার করতে চায়। কারণ যদি তার যে স্টাইল যেগুলা বড় বড় ইয়া আছে, তার যুদ্ধ বিমান আছে, সেগুলা সে ব্যবহার করতে চায় না। কারণ সে একজন শক্তিশালী কান্ট্রি এবং সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী, এগুলো যদি সে ব্যবহার করে। আর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, তাহলে এগুলো যদি ভূপাতিত করে ফেলে, তা যুক্তরাষ্ট্র কিন্তু আপনার অস্ত্র ব্যবসা কিন্তু একেবারে ডাউন হয়ে যাব। আর তার যে একটা প্রবল শক্তি আছে সারা বিশ্বের মধ্যে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই যুক্তরাষ্ট্র চাইতেছে সে নতুন করে কোনো মিসাইল বানায় হেরিয়া ইরানের ভিতরে হামলা করবে দূর থেকে, যে তার কোনো কৌশলে করবে সে, যে যুক্তরাষ্ট্র অস্ত্র এবং তার কোনো পাওয়ারের মধ্যে কোনো সমস্যা না হয়। সে এই জন্য সে তার করতেছে হামলা করার জন্য যুক্তরাষ্ট্র যতই ফোন দিয়ে আটক না কেন, কারণ ইরান কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সুন্দরে ঢেলে সাজাইছে। আর এবং চীনের কিল চেনে ইরান আরও এগিয়ে গেছে। এজন্য যে কোনো যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ যে কোনো কিছু আইয়েই ইরানের ভূখণ্ডের আসার অনেক আগেই ইরানের স্যাটেলাইট এবং তাদের যে রাডার সিস্টেমের ধরা ফিরিয়ে দেয়। যুক্তরাষ্ট্র যে কোনো একটা ড্রোন আইলেও ধরা ফিরিয়ে দেয়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানে অনেক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ধ্বংস করছে ইরানে। কারণ এই জন্য যুক্তরাষ্ট্র চাইতেছে না যে তার বড় বড় যুদ্ধ বিমানগুলো না পাঠাতে চাইতেছে। তারা চাইতেছে পুরান আগের যে অস্ত্রগুলো আছে পুরান, এবং তাদের যে 300 কিলোমিটার যে মিসাইল ছিল সেটার সক্ষমতা বাড়ায়া আর কিছু এটার মধ্যে নতুন করে কিছু সিস্টেম করে সেটা 1000 কিলোমিটার দূরতে হামলা করব। তাদের যুদ্ধ বিমানের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এটা যুক্তরাষ্ট্র করতে আছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 24 ঘন্টায় চালু থাকে। যুক্তরাষ্ট্রের B2 বোম্বার একটার দাম হইতেছে $2 মিলিয়ন। আর তার তার যুদ্ধ জাহাজের রণতরীর দাম হচ্ছে $13 মিলিয়ন। কারণ এখন ইরানে যদি একটা B2 বোম্বার ধ্বংস করে যুক্তরাষ্ট্র, তাহলে $2 মিলিয়ন যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আর তার রণতরী যদি কোনো হামলা করে, তাহলেও তার $13 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হবে। শুধু এটাই নাই, আরও ক্ষতিগ্রস্ত হবে তার প্রভাব ছিল, শক্তি ছিল এত, তার বিমানে তার অস্ত্র ব্যবসা একেবারে দোষে পড়ব। কারণ এই জন্য যুক্তরাষ্ট্র চাইতেছে না সে তার B2 বোম্বার দিয়ে হামলা করতে, এবং তার রণতরী পাঠায় হামলা করতে চায় না। কারণ ইরানের মিসাইলের সক্ষমতা অনেক বেশি। কারণ আগেও তো যুদ্ধের মধ্যে দেখছেন যে ইরানে কি করছে। আরব আমিরাত, কাতার, দুবাই বিভিন্ন কান্ট্রি একবারে সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের মিসাইলে। কারণ ইরানের মিসাইল সক্ষমতা অনেক বেশি। এজন্য যুক্তরাষ্ট্র চাইতেছে না যে তার B2 বোম্বার এবং তার দিয়ে হামলা করতে চাইতেছে না। সে তার যুক্তরাষ্ট্র পুরান অস্ত্র দিয়ে হামলা করতে চায়। আর আগের যে কিছু মিসাইল ছিল সেটির সাথে নতুন কিছু সিস্টেম করিয়া দূর থেকে সেই মিসাইলের সক্ষমতা আগে মিসাইলগুলো ছিল আপনার 300 কিলোমিটার, ওখান সেটারকে 1000 কিলোমিটার বানায় হেরা দূরতে হামলা করতে হচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে কোনো রাস্তা নাই। কারণ ইরান তো আপনার এগিয়ে যাইতে আছে, আর আপনার দূর থেকে হামলা করে চলে দেব, আর ইরান কি বসে থাকবো না। আপনার চীনের কিল চেনের সাহায্য যুক্তরাষ্ট্র যখন হামলা করার প্রস্তুতি নেবে, তখনই ইরানে টের পাইয়া দেবে। যে চীনের সহযোগিতা থাকার কারণেই এই জন্য আগে থেকে ইরানের খবর থাকবে যে হামলা হইতেছে, হামলা হবে এখন। কারণ এই জন্যই ইরানে এত সহজে হারাইতে পারে না। আর ইরানের কাছেও কিন্তু অনেক সক্ষমতা, অনেক 3টা স্যাটেলাইট আছে নিজস্ব প্রযুক্তি দিয়ে ইরানে পাঠাইছে। কারণ ইরান যে
ইরানটাকে এত সহজে হালাই দেবো যুক্তরাষ্ট্র এত সোজা না, কারণ ইরানও কিন্তু একজন শক্তিশালী কান্ট্রি। তার অনেক মিসাইল সক্ষমতা, সামান্য কিছু মিসাইল ব্যবহার করছে ইরানে। আরও আপনার শত শত মানে 70,000 ড্রোন আছে ইরানের কাছে, এর মধ্যে ধরুন 30,000-এর মতন ইউজ করছে, আরও 40,000 ড্রোন মজুতে আছে। আর তার তো 24 ঘন্টায় কখনো ইরানের উৎপন্ন তো হইতেই আছে। কারণ আর আর আমেরিকার তার অস্ত্র ফুরাইয়া যা, তার অস্ত্র ব্যবহার 1 বছরের মজুত ফুরাই আছে আমেরিকা এই সামান্য কয়েকদিনে যুদ্ধ করিয়া। আর ইরানের অস্ত্রঘাত অহনো মেলা অস্ত্রঘাত ইরানের কাছে জমা আছে, যা ইরানের 6 মাস 1 বছর যুদ্ধ করলেও ইরানের অস্ত্র ফুরাইতো না। আর ইরানের অস্ত্র তো তৈরি হইতেছে, কারণ যুক্তরাষ্ট্র যাই বলুক সে ইনশাল্লাহ কিছু করতে পারবে না। কারণ ইরান তো আপনার এগিয়ে যাবে। আর ইরান এগিয়ে যাবে না কেন? কারণ আপনি দেখেন ইরান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি। যুক্তরাষ্ট্র শুধু তার প্রভাব এবং তার পেশি শক্তি দেখানোর জন্য সে খালি অন্য দেশের কাছে সে হামলা করে এবং করে। আর ইরানকে কারো কাছে মাথা নত করে না আল্লাহ ছাড়া। এই জন্য ইরানের সমস্যা। কারণ ইরান যুক্তরাষ্ট্র মানে নিত, তো ইরানের সব নিষেধাজ্ঞা তুলে তো সব কিছু করতো। আর ইরান ছাড়া ওহো আলা কুল্লি শাইন কদির, কি আল্লাহ তাআলা সব কিছুর উপরে একা ক্ষমতাবান, একা, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মহান এবং পবিত্র। এবং ইরান কিন্তু সেটাই বলে যে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না। যুক্তরাষ্ট্র বলে যে আমরা তারা হচ্ছে শক্তিশালী কান্ট্রি, তাদের পরম অস্ত্র আছে, অনেক কিছু আছে, যুদ্ধ বিমান আছে, অনেক কিছু অর্থনীতি টাকা আছে, তার নিষেধাজ্ঞা দিব। আর এইগুলো এসে ইরানে কিন্তু ভয় পানা, কারণ ইরান শক্তিশালী কান্ট্রি। যাই হোক, দেখা যাক কী করে। হামলা সম্ভবত কাছাকাছি হতে পারে। ইনশাল্লাহ ইরানে কি বেশি ক্ষতি করতে পারতো না, কারণ ইরানের সাথে আল্লাহ আছে। তাই সবার কাছে আমরা রিকোয়েস্ট থাকবো, মানে ইরানের জন্য দোয়া করবেন, কারণ ইরান একটা মুসলিম কান্ট্রি। কারণ যে ইরান যে এগিয়ে যায়, কারণ যুক্তরাষ্ট্র যতই বলুক, তার প্রভাব খাটাক, সে কিন্তু ইরানে কিছু বড় ধরনের ক্ষতি করতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্র তো আপনার মুখে অনেক কিছু বলে যে ইরানের যা কিছু আছে তাই আপনি 1 ঘন্টার ভিতরে সব বলে ধ্বংস হয়ে গেলবো, এত সোজা না। কারণ যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে গেল, আর ইরানকে বেঁচে থাকবো। ইরানের কিন্তু 12,000-10,000 কিলোমিটার মিসাইলগুলো আছে তৈরি, অলরেডি একটা মিসাইল বার করছে না। বার করবো, সময় এলে বার করবো, দেখতে পারবেন। এখন এইগুলো বার করছে না, ইরানে বার করবো, সময় আসে লোক, তা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, ইরানের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।